বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ। লেকচার হিসেবে আছি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। সবার আগে আমি অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাতে চাই আমাদের সভাপতি এবং উপস্থিত আমার প্রাণের প্রিয় শিক্ষকবৃন্দদেরকে, যারা আজকের এই নলেজ কার্নিভাল প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে। স্পেশালি খোকসা ক্রিয়েটিভ একাডেমি আয়োজিত এই প্রোগ্রাম, এই দলকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা দিতে চাই। এবং যারা নিউ আসতে চান এই ফ্রাইডে, যারা অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, কুয়েট ইভেন মেডিকেলে যারা চান্স পাইতে চান, তাদের জন্য অভিনন্দন। এবং আমার মনে হয় এই খোকসা ক্রিয়েটিভ সোসাইটি কর্তৃক আয়োজিত এই প্রোগ্রাম আপনাদের অনেক কাজে লাগবে। 30 লাখ স্টুডেন্ট বাংলাদেশে এই বছরে 34 লাখ স্টুডেন্ট ভর্তি হয়েছে। প্রাক প্রাথমিক থেকে ওই যে পিএসসি পরীক্ষা দেয় না প্রাইভেট স্কুলে, ওখানে কতজন পরীক্ষা দিয়েছিল জানা আছে কারো? 29 লাখ স্টুডেন্ট। 29 লাখ থেকে 34 থেকে অলরেডি মাঝেই 5 লাখ স্টুডেন্ট হয়ে গেল, হয় ঝরে পড়ে অথবা পরে ক্লাসগুলোতে থাকে। জেএসসিতে কতজন স্টুডেন্ট ছিল জানেন? 25 লাখ, মানে আরো 4 লাখ এখান থেকে বোধা হয়ে গেছে। জেএসসির পরে এই যে এসএসসি পরীক্ষা দিচ্ছে না এবার, এখানে প্রায় 20,24,000 স্টুডেন্ট এবার পরীক্ষা দিচ্ছে। এই 20,24,000 থেকে যারা এইচএসসি পরীক্ষা দিবে, এখানে প্রায় আরো 5 লাখ কমে যায়, মানে প্রায় 15 লাখের মতো এইচএসসি পরীক্ষা দেয়। আচ্ছা, 15 লাখ এইচএসসি পরীক্ষার্থী যখন পরীক্ষা দিচ্ছে, এরপরে তো আমাদেরকে মেডিকেল, তারপরে বুয়েট, ইউনিভার্সিটিগুলোতে চান্স পাইতে হয়, তাই না? আমাদের কারো ধারণা আছে ইউনিভার্সিটিতে সিট কয়টা? আব্দুল্লাহ জানো ইউনিভার্সিটিতে সিট কয়টা বাংলাদেশে? হ্যাঁ, 53টা পাবলিক ইউনিভার্সিটি আছে আমাদের দেশে, বা 49টা পাবলিক ইউনিভার্সিটির টোটাল সিট হচ্ছে 50,112টা। আচ্ছা, 50,112টা সিট, কিন্তু এইচএসসি পরীক্ষার্থী ছিল কতজন? 15 লাখ। 15 লাখ পরীক্ষার্থী থেকে 50,000 সিট দেবে শুধুমাত্র ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে, তাহলে 14 লাখ 50,000 কোথায় যাবে? 14,000 50,000 14 লাখ 50,000 স্টুডেন্ট কই যাবে? সিট আছে তাদের? এই যে আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে এখানে, এসএসসি এইচএসসি স্টুডেন্ট যারা আছে, এদের মেইন টার্গেট কি? হয় ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে অথবা বুয়েটে পড়তে হবে। কেউ কি আমরা ওই এখন ওই যে ডিগ্রি যেটা সার্টিফিকেট করতে চাই? কেউ করতে চাই? আব্দুল্লাহ কেউ করতে চায়? চায় না। ওকে, আচ্ছা, এখন কিসের সিজন যাচ্ছে? আমের সিজন যাচ্ছে না? আচ্ছা, একটা স্টুডেন্ট বা কোনো একজন ক্রেতা যখন দোকানে যায়, ওটা কি পাকা টসটসে আমরা কিনতে চাই না? কিন্তু আমের লাইফ সাইকেলটা জানি আমরা। এই আমটা কিভাবে এই পাকা টসটসে হয়ে আসলো? একটা পরিপক্ক একটা গাছে প্রথম থেকে একটা মুকুল থাকে না, অনেক মুকুল আসে না গাছে? মুকুল আসে, আর 10-15 দিন পরে কি হয়? ওই মুকুল সব থাকে? 80% মুকুল পড়ে যায় না? মনে আছে ওই যে আমাদের স্কুলের লাইফ সাইকেল বললাম, প্রাক প্রাথমিক থেকে ইউনিভার্সিটি পর্যন্ত 80% মুকুল প্রথম থেকে পড়ে যায়। তারপরে কতগুলো থাকে? 20%-এর পরে আরো 15 দিন পরে হয় ঝড় হয় অথবা রোদের অনেক তাপ লাগে, মাত্র 10% মুকুল মানে পড়ে থাকে গাছে। তারও 15 দিন পরে আম গাছে ওই যে ছোট ছোট আম হয় না, আটি হওয়ার একটু আগ পর্যন্ত, এই ক্ষেত্রেও বাচ্চারা গাছে ঢিল মারে না? মারে, ওই যে একটু খাওয়ার জন্য। সেই ক্ষেত্রে কতগুলো থাকে? অনলি 10% আম থাকে। এক একটা মুকুল ওই যে ঢালে কয়টা আম থাকে শেষ পর্যন্ত? পরিপক্ক আম 1টা 2টা হাইস্ট 3টা আম থাকে। এখন যখন আমের আটিও ধরায় যায়, তারপরে কি হয়? আটি ধরানোর পরে দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী ওই কাঁচা আম বিক্রি করে দেয়, তাই না? শেষ পর্যন্ত গাছে গাছ পাকা আম কয়টা থাকে? গাছ পাকার আগেই কিন্তু সব আম সেল হয়ে যায়, কিন্তু কিছু আম গাছ পাকা থেকে যায়। আমরা আসলে তাদেরকে খুঁজছি যারা এই গাছ পাকা আমের মতো, যারা ইউনিভার্সিটিতে চান্স পাইতে চান। এই যে আমাদের 34 লক্ষ স্টুডেন্ট ছিলেন না আপনার ব্যাচে, কিন্তু এখন টিকে থাকে কয়জন ইউনিভার্সিটিতে? মাত্র 50,000। মানে গাছ পাকা আম কয়টা থাকে?
50,000। দেখেন দুইটা সেক্টরে লাইফ সাইকেল কিন্তু ডিফারেন্ট এবং খুবই কমপ্লেক্স লাইফ, কিন্তু এই জায়গা থেকে সাকসেস আসার জন্য একটা স্টুডেন্ট যদি শুধু লাইফে একটা কাজ করে তাহলে লাইফে সাকসেস হয়ে যেতে পারে, শুধুমাত্র একটা কাজ যদি করে। ওকে, আমাদের ব্রেইনে, এই যে ব্রেইন আছে না, এখানে একটা নার্ভ সেন্টার আছে, সেন্ট্রাল পয়েন্ট, ওইটার নাম হচ্ছে অ্যামাগডালা। জানি আমরা? আব্দুল্লাহ জানো? ব্রেইনে একটা নার্ভ সেন্টার থাকে, ওইটার নাম কি? অ্যামাগডালা। অ্যামাগডালার কাজ কি জানো? এটা অ্যামাগডালা যেটা করে, লাইফে পারফেক্ট ডিসিশন নিতে হেল্প করে। কি করে? পারফেক্ট ডিসিশন নিতে। একটা মানুষ তার লাইফে, পার্সোনাল লাইফে ডিসিশন নিতে হবে না, এডুকেশন লাইফ এখানে ডিসিশন নিতে হয় না, পলিটিক্যাল লাইফে ডিসিশন নিতে হয় না, ইকোনমিক লাইফ সিদ্ধান্ত নিতে হয় না, রিলিজিয়াস লাইফে ডিসিশন নিতে হয় না। অনেক সময় এমসিকিউ আমি কোনটা দাঁড়াইবো বুঝতে পারতেছি না, মানে আমার অ্যামাগডালা যদি ফাংশনটা ভালোভাবে করে তাহলে সে পারফেক্ট ডিসিশন নিতে পারবে। আচ্ছা, একটা মানুষ লাইফে যদি পারফেক্ট ডিসিশন নিতে পারে তাহলে কি সাকসেসফুল হবে না? লাইফে যদি পারফেক্ট ডিসিশন নিতে পারে তাহলে সাকসেসফুল হতে পারবে। তাহলে এই যে অ্যামাগডালা, যদি আমরা কার্যকরী কিভাবে কাজ করতে চাই, আমাদের খাবারের দরকার, অ্যামাগডালার খাবার দরকার। কার খাবার? অ্যামাগডালা। অ্যামাগডালার খাবার হচ্ছে 5টা। কয়টা? 5টা। ফার্স্ট ওয়ান, পজিটিভ অ্যাটিটিউড, মানে আমার চিন্তা ভাবনা ইতিবাচক কি না। আমার চিন্তা ভাবনা যদি ইতিবাচক হয় তাহলে অ্যামাগডালা খুব ভালো কাজ করে। অ্যামাগডালা যদি ভালো কাজ করে তাহলে লাইফে ডিসিশন নিতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবো ভালোভাবে। হেল্পফুলনেস, সোসাইটিতে আপনি যখন মানুষের সাথে মিশবেন, মানুষকে যদি আপনি হেল্প করেন তাহলে আপনার অ্যামাগডালার খাবার হয়। কিসের খাবার হয়? তাহলে অ্যামাগডালা যখন খাবার পাবে নিশ্চয়ই স্ট্রেংথ পাবে, স্ট্রেংথ পাইলে পারফেক্ট ডিসিশন নিতে পারবেন লাইফে। ওকে, এই যে গুড বিহেভিয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নেইবার্স, মানুষের সাথে ভালো বিহেভিয়ার করতে হয়, ব্যবহার করতে হয়। ভালো ব্যবহার যদি আপনি করেন তাহলে আপনার যে অ্যামাগডালা আছে না, সে ভালো কাজ করতে পারে। অ্যামাগডালা যদি ভালো কাজ করে তাহলে লাইফে ডিসিশন নিতে পারবেন ভালো, আর লাইফে যদি পারফেক্ট ডিসিশন নিতে পারবেন তাহলে সাকসেস আসবে না? ওকে, এই যে ডোনেশন করে না, দান করে, মনে আছে? এই যে দান যদি আপনি বেশি বেশি করেন তাহলে আপনার অ্যামাগডালা ভালো কাজ করবে। অ্যামাগডালা ভালো কাজ করলে লাইফে ডিসিশন নিতে পারবেন ভালো এবং সাকসেসফুল পারসন হিসেবে লাইফে গেইন করতে পারবেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে বিলিভ ইন গড। এইটা হচ্ছে আসলে একটা রিসার্চ আর্টিকেলের ইনফরমেশন দিলাম, রোল অফ অ্যামাগডালা ইন টেকিং ডিসিশন, নিউ ইয়র্ক সায়েন্সের একটা জার্নাল, সেখানে এই পেপারটা ছিল। কিন্তু যে বিলিভ ইন গড, এটা 5 নাম্বারে কেন, তাই না? যখন হাইপোথিসিস ডেভেলপমেন্ট করে তখন এই বিলিভ ইন গডের মার্কসটা সব থেকে বেশি ছিল। আপনার উপরে 4টা আছে কিন্তু সৃষ্টিকর্তার প্রতি আপনার বিশ্বাস নাই, তাহলে আপনার অ্যামাগডালা আসলে ভালো কাজ করবে না। আচ্ছা, অ্যামাগডালা যদি কারো দুর্বল হয়ে যায় তাহলে কি লাইফে পারফেক্ট ডিসিশন নিতে পারবে? পারবে না। পারফেক্ট ডিসিশন না নিতে পারে সেটা সাকসেস হওয়া যায়? হওয়া যাবে না। তাহলে একটু মাথায় রাখা উচিত, আমরা 34 লাখ স্টুডেন্ট ছিলাম প্রাক প্রাথমিকে, সেখান থেকে কতজনের সিট দিতে হবে আমাদের? 50,112টা সিটের মধ্যে নিজের জায়গা করে নেওয়া লাগবে। ঠিক আছে, এইটা একটু চিন্তা করে আমরা একটা স্টাডি করি। আর সবার পড়াশোনা একরকম না। যেমন ধরেন, আচ্ছা আপনাকে নদীতে বলি, আব্দুল্লাহ একটু কথা বলো, নদীর কিনারে যতটুকু পানি, দ্বীপে কি ততটুকু পানি থাকে? কম না বেশি থাকে? বেশি থাকে। আচ্ছা, আর একটু যদি ওই পাশে যায় তাহলে পানি কম না বেশি থাকে? দ্বীপের একটু উপরে যায়, একটু কম থাকে। আর একটু উপরে গেলে, আসলে স্টুডেন্ট লাইফে এই যে আমরা শুনি না 18 ঘন্টা পড়াশোনা করতে হবে, 20 ঘন্টা পড়াশোনা করতে হবে, 16 ঘন্টা পড়াশোনা করতে হবে, ব্যাপারটা এমনটা না। সবার জন্য 18 ঘন্টা পড়াশোনা করতে হবে না, কারণ একবার পড়াশোনা করলে হয়ে যায়। কিন্তু কারো কারোর জন্য 10 বার একটা জিনিস রিপিট করতে হয়। কার জন্য কম রিপিট করতে হবে? যার অ্যামাগডালার ফাংশন যত ভালো। তো আমরা একটু ট্রাই করি আমাদের অ্যামাগডালা খাবারটাকে দেওয়ার জন্য। কয়টা খাবার অ্যামাগডালার? কয়টা? একজনের রেসপন্স দিব। আব্দুল্লাহর বাম পাশে যে আছে, মাইক্রোফোন আছে? পাঁচটি। আচ্ছা, তোমার নাম বলো, স্কুল বলো। বিক্রম, পশ্চিমবঙ্গ সরকারি মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন করি, অ্যামাগডালা এটার খাবার কয়টা? 5টি। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট খাবার কোনটা বলো তো? ঈশ্বরে বিশ্বাস করা। ঈশ্বরে বিশ্বাস, বিলিভ ইন গড, তাই না?
ওকে, যদি তোমার অ্যামাগডালা ভালো ফাংশন করে তাহলে কোনটা আসবে? সঠিক ডিসিশন নিতে পারবো লাইফে। লাইফে পারফেক্ট ডিসিশন। গুড গুড বয়। ওর জন্য একটা হাততালি হয়ে যাবে। ওকে, একটা ফিমেলের ইয়ে নিব। উনি আব্দুল্লাহ, ওই যে উনি হিজাব পরা মেয়েটার পিছনে তাকায় আছে এদিকে। হ্যাঁ, ইয়েস। ওকে, তোমার নাম বলবা, স্কুল বলবা, তারপর আমি কোশ্চেন করব। ওকে, তোমার কাছে একটা কোশ্চেন করি, বলো তো আমাদের ব্রেইনে সবথেকে ইম্পর্টেন্ট পার্টের নাম কি? হয় নাই। ওকে, ওনার অ্যান্সার নিব না। এই যে আমাদের যে ভলান্টিয়ারের ডানে যে দিদি আছেন, ভলান্টিয়ার ডান পাশে মাইক বক্সটার ডানে যে মেয়েটা আছে, ইয়েস। হ্যাঁ, একটা মাইক্রোফোন এখানে দাও। তোমার পরিচয়টা দাও। আমার নাম শাহজাহান লামিয়া। লামিয়া, আচ্ছা বলো তো অ্যামাগডালা নাম শুনলে তো, তাই না? এটার খাবার কয়টা? ভালো। 5টা খাবার। কি কি? বিশ্বাস করা, আর দ্বিতীয় হচ্ছে মানুষকে সাহায্য করা, আর তৃতীয়টা হচ্ছে নিজেকে আত্মবিশ্বাস করা, নিজে আত্মবিশ্বাসী হওয়া। এর মধ্যে কেউ একজন আছে যে 5টা খাবার অ্যামাগডালা বলতে পারবে? অ্যামাগডালার খাবার কয়টা? 5টা। ওকে, বক্স, মাইক্রোফোন। রবি, অ্যামাগডালার খাবার কয়টা? 5টা। অন্য তো হেল্প পেয়ে যাবে না, নিজে বলো। ঠিক আছে। ওকে, নাম আর স্কুলের নাম বলে এই 5টার নাম বলো। আমার নাম সুরাইয়া আক্তার স্বাধীন। আমি কোষাজানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষক। এক্সিলেন্ট। দেন অ্যামাগডালার 5টা খাবারের নাম বলতে পারবা? ইয়েস। চিন্তা ভাবনা ইতিবাচক, গুড। দান করা, সাহায্য সহযোগিতা করা, ভালো ব্যবহার করা, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস। বিশ্বাস। সবথেকে ইম্পর্টেন্ট কোনটা? সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস। গুড। সবার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নাইস টু মিট ইউ।